পরকীয়া সাহিত্যের চরিত্রকে যতই রঙিন করুক, বাস্তবে তার ফল ততটা সুখকর নয়। এই পরকীয়াকে ঘিরেই ক্রাইমের আতুর ঘরে অনেক অপরাধী হাত পাকায়। ক্রাইমিয়ারের নজর তাই সেই অপরাধের দিকেও। আজকের ক্রাইমিয়ারের পর্বে আমি মণিময় আপনাদের সামনে তুলে ধরব পরকীয়ার তেমনই এক মর্মান্তিক নিয়তিকে। আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার ঘোলায়, অকুস্থলে আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। উত্তর 24 পরগনা জেলার ঘোলা থানা এলাকার অপূর্বনগর এই অঞ্চলের বাসিন্দা মধুসূদন দাস এবং তার স্ত্রী সরস্বতী দাস। তাদের দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে মিতালি এবং পূজা, আর এক ছেলে ভোলা দাস। ভোলা ব্যবসায়ী, সে লটারির দোকান রয়েছে তার সোদপুরে। বেচারা ভোলা, অন্যের ভাগ্যফল ভোলা রোজ তুলে দিত লটারির রেজাল্টের পাতায়, কিন্তু সেই ভোলার নিজের ভাগ্যে ছিল বিড়ম্বনা। তাই বিয়ের পর থেকেই অশান্তি হয়ে উঠল ভোলার নিত্য সঙ্গী। বিয়ে হয়েছে ভোলা সকাল থেকে সন্ধে তার লটারির দোকানে যা রোজগার হয় সেই রোজগার দিয়েই চালিয়ে যাচ্ছে তার সংসার। হঠাৎই ঘটে গেল এক অঘটন, অর্থাৎ ভোলা এবং তার স্ত্রী পায়েল, তাদের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি বেঁধেছে। কি অশান্তি? আসলে এলাকার মানুষ বলছেন যে ভোলা স্ত্রী পায়েল, তার নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। কি নিয়ে গন্ডগোল হয়েছে আমাদের মধ্যে? কি হলো বলো? আমার মনে হয় তোমার সঙ্গে এই সম্পর্কটা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হোয়াট? কি বলছো তুমি? কি করবো বলো? রোজ তোমাকে নিয়ে আমার সাথে অশান্তি আরম্ভ করেছে। আমার সংসার আছে, বাচ্চাটা আছে, কি করবো আমি বলো? আমার পক্ষে এই সম্পর্ক চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। কি বলছো তুমি? কি করবো? আমার কিচ্ছু করার নেই। এইভাবে রোজ রোজ অশান্তি সহ্য আমার ভালো লাগে না। ওর ক্যারেক্টার অনেক লুজ। মানে তুমি এইখানে আমি বলে না, তুমি যদি পাড়ার সবাই কাছে যদি জিজ্ঞাসা করো না ওর ক্যারেক্টার কেমন, সবাই বলতেছে মানে নানান ছেলের সাথে মেলামেশা আছে, মানে মানে রয়েছে। মানে মানে যে ছেলে দেখে তাকেই ভালো লাগে। বউটার অবৈধ সম্পর্ক আছে, পাড়ার 3টে ছেলের ঘটনা আমি জানি। এটা নিয়ে হয়তো আমার ভাই একটু জেনেছে, দুজনের মধ্যে হয়তো কথাবার্তাও হতো, কথা কাটাকাটি হতো। ভাই কাউকে জানাতে চাইনি, কেন? আমার ভাই বউকে সব কিছু দিয়ে রাখবো আমি, সে যেন শুধরে যায়। সেই সম্পর্কের কথা এলাকার মানুষ জানে, সেই সম্পর্কের কথা জানে তার পরিবার। মধুসূদন বাবু জানে ভোলাও। কিন্তু এলাকার মানুষ যাতে চুপ থাকে, যাতে তাদের কানে বিষয়টা না পৌঁছায়, তাই তারা বারবার চুপ থেকেছেন, কাউকে বিষয়টা নিয়ে কখনো আলোচনাও করেননি। আমাদের যদি ঘটনা, যদি আমার সংসারের ঘটনা যদি গিয়ে মামা বাড়ি বা শ্বশুর বাড়ি যদি জানাই, পরে আমরা কোনো অনুষ্ঠানে গেলে করলে আমাদেরই কিন্তু থুতু দেবে। পাড়ার লোকজনও কিন্তু পরে বেরোলে যে ভোলার বউ খারাপ, থুতু দেবে। ওই জন্য বলেছি এটা আমরা নিজেরা শুধরে নেবো, কোনো কাউকে জানাবার দরকার নেই। ঘরের কথা পরকে বলে সংসারে অশান্তি ডেকে আনতে চায়নি ভোলা। তাই নিজের স্ত্রীর স্বভাব চরিত্র নিয়ে সে চিন্তিত থাকলেও তা গোপন রাখত। ভোলা গোপন রাখলেও তার প্রতিবেশীদের মধ্যে ভোলার স্ত্রীর চরিত্র নিয়ে চলছিল কানাঘুষো। পায়েলের সঙ্গে অবৈধ সম্পর্ক, সে অবৈধ সম্পর্কের বিষয়টি নিয়ে বারবার আলোচনা হয়েছে। এমনকি পায়রাডাঙ্গায় পায়েলের মাকেও বিষয়টি জানানো হয়েছে, এবং এতে আরো বাদ সেধেছে পায়েল, কারণ সে অস্বীকার করেছে না তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই যে ভোলার পরিবার, ভোলার দিদি, জামাইবাবু, তারা কিন্তু কথাই বলছেন যে পায়েলের সঙ্গে যে অবৈধ সম্পর্কের বিষয়টা, সেটা নিয়ে কিন্তু বারবার তাদের সংসারের মধ্যে অশান্তি হয়েছে। পায়েল তখন পায়রাডাঙ্গা ছিল, আমাকে বলে জামাইবাবু দেখো আমার নামে কী সব বদনাম দিচ্ছে। তা আমি বললাম তুমি আসো, বদনাম কে দিচ্ছে না দিচ্ছে আমি যাচ্ছি বাড়িতে। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি এই বাড়িতে এলাম। আমি পায়েল তুমি আগে এখানে আসো, দুধ কা দুধ পানি কা পানি করো। একটা লোকের সঙ্গে যদি রাস্তায় কেউ যায়, যদি কারোর ভালো লাগে, তার সঙ্গে কথা বললেই প্রেম নয়, বলতেই পারে লোকে। যদি যেহেতু ওর স্বভাব চরিত্র এরকম, এখন যদি ভালো হয়ে যেতে চায়, তখনও যদি কেউ কথা বলে, তখন লোকে কিন্তু ওই ভাবনাটাই ভাববে। তারপরে যদি তাই না হতো, তাহলে ও যখন বাড়িতে এলো
আমার সঙ্গে দেখা করলেন, আমি 9:30 10টা মতো ওয়েট করে চলে গেলাম বাড়িতে। ওর মানে আমার শালাকে নিয়ে এলো, দোকান বন্ধ করে শালাকে নিয়ে একবারে এলো। তারপরে 2 দিন পরে শুনি কি ওনারা দুজন আলাদা রান্না করে খাচ্ছে, কাঠে রান্না করে খাচ্ছে, গ্যাসটাও অফ করে দিয়ে পায়রাডাঙ্গা চলে যাচ্ছে। মধুসূদন বাবু তার মেয়েকে নিয়ে আলাদা থাকেন, অর্থাৎ তারা আলাদা হয়ে গেছেন। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে মনে করা হচ্ছে যেহেতু পায়েল এবং ভোলা আলাদা হয়ে গেল সংসার থেকে, সেখান থেকে সম্পূর্ণভাবে দায়ী পায়েল। এ কথাই বলছেন তার পরিবার, অর্থাৎ মধুসূদন বাবুর পরিবার, তার জামাই। ভিন্ন হয়ে গেল হাড়ি, ভাগ হয়ে গেল সংসার, কিন্তু সম্পর্ক তো এত সহজে ভেঙে যায় না। তাই উৎসব পার্বণে ভোলার পারিবারিক চিত্রটা একটু বদলে যেত। একসঙ্গে খাওয়া দাওয়া করার বাঙালি পরম্পরায় মেতে উঠত ভোলাও, ঠিক যেমনটা ঘটেছিল বসন্ত পঞ্চমীতে। দোলের দিন একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন ভোলা তার বাবা তার বোনকে নিয়ে, কিন্তু সন্ধেবেলাতেই হঠাৎ যেন একটা অশান্তির ছাপ এসে পড়ে। হঠাৎই সন্ধ্যাবেলায় ভোলা তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, বলেছিল যে সে অসুস্থ, অর্থাৎ যেহেতু সে অসুস্থ সেই কারণে ওষুধ আনতে গিয়েছিল। তারপর দুইজনে আবার বিকালবেলা ঘুরতে গেল। আমি বললাম কোথায় যাচ্ছ? তা বললো আমি একটা ওষুধ আনতে যাচ্ছি, মানে তোমার দাদার ওষুধ আনতে যাচ্ছি, আর সেপ্ট বক্সটা ঠিক করো। আমি ঠিক আছে তাহলে যাও, দিদি বাড়ি যাবে তো, তাড়াতাড়ি করে আসবে। ফিরে এসেছিল ভোলা তার বাড়িতে, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়িতে এলো, সে কিন্তু রাতের বেলা খায়নি, না খেয়ে থেকেছে। সে বারবার খাওয়ার কথা বলেছিল, কিন্তু পায়েল খাবার দেয়নি, এ কথাই বলছেন তার পরিবার। এবার দাদা উঠেছে ঘুম থেকে, তো বললো কি গো আমারে ভাত দাও। এবার বৌদি আবার বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি পূজাকে বলো ভাত দিতে। তো বললো না তুমি ওঠো না, তুমিও তো খাবা, ওঠো তুমিও ভাত খাবা। বললো না পূজাকে বলো ভাত দিতে, পূজা ভাত দেবে, আমি আর ভাত খাবো না। এবার আমি বললাম দা আয় ভাত খাবি। এবার ও বললো না আমি আর ভাত খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। আমি বললাম না তুই আয় একসাথে ভাত খাবো। ও বললো না আমি আর খাবো না। বললাম ঠিক আছে তুই যখন খাবি না তাহলে তুই শুয়ে পড়। যেহেতু পায়েল রাতের খাবারটা দেয়নি সেই কারণে ভোলা রাতে খায়নি, শুয়ে পড়েছিল। তার বোন বলেছিল খাবারটা দিতে, কিন্তু তার সেই খাবারটা সে খায়নি, শরীর অসুস্থ, এ কথাই সে বলেছিল। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে এটা পরিষ্কার যে ভোলা রাতের বেলা না খেয়ে শুয়ে পড়াটার পেছনে কি কোনো কারণ রয়েছে? কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, তাই স্বামীর রোজগার যথেষ্ট না হলে পরিবারের দায়ভার বহন করতে কেউ কেউ মেতে ওঠেন পরকীয়ার গোপন লীলায়। পায়েল দেবীর শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীদের বক্তব্যে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি পায়েল দেবীর স্বামী ভোলা জানতো তার স্ত্রীর গোপন সম্পর্কের কথা, নাকি এই সম্পর্কের মাঝে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সেই সত্যিকেই খুঁজব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, ফিরে এলাম এক জটিল রহস্যভেদের উদ্দেশ্যে। ভোলার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরাও তদন্ত শুরু করলাম। কয়েকটি ক্লু থেকে যে প্রশ্নগুলো আমাদেরকেও ভাবিয়ে তুলল, তার উত্তরের সন্ধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। ভোলার বাবা মধুসূদন বাবু এবং ভোলার বোন পূজা, তারা তাদের সংসারে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, সেটা কি কাল হয়েছিল পায়েলের মনের মধ্যে? হয়তো তাই, সেই কারণেই বোধহয় একটা অশান্তি আঁচ করেছিলেন মধুসূদন বাবু। আসলে এইভাবে হঠাৎ করে মিল হয়ে যাওয়াটা কেন, কেনই মিল হলো? সেখানে কি নিশ্চয়ই পায়েল তো সেটা চাইছিল না, হয়তো পরিবারের একমাত্র ছেলে হওয়ার সুবাদে সেটা চেয়েছিল ভোলা নিজে। কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে পড়েছিল ভোলা, তার জ্বর এসেছিল, এরপর আর ঘুম ভাঙেনি। এবার 6টা নাগাদ বৌদিও চিল্লামিল্লি করছে, কি গো ওঠো ওঠো। দাদা সারা শব্দ দেয় না, চিল্লামিল্লি। এবার আমি লাফ দিয়ে উঠেছি, কি হলো আমার দাদার? আমি তো দাদার সাথে রাত্রিবেলা কথা বললাম, ওটা ভালো মানুষ দেখলাম, সুস্থ মানুষ দেখলাম, ওর কি হলো? এবার আমি ওর ঘরে গেছি, আমি বললাম দা ওট, পা ধরে ঠেলা দিচ্ছি, দা ওট কথা বল। দেখি আর নেই, গাত পা ঠান্ডা শক্ত হয়ে রয়েছে। এবার লোকজন জড়ো হয়ে যায় বাড়িতে, জড়ো হয়ে যাওয়ার পরে মাসি আসলো, মাসি এসে হাত পা ডলে দিল। আমার আত্মীয় সব পাশাপাশি, মামা বাড়ি মাসি বাড়ি সব পাশাপাশি। তো মাসি আসে হাত পা ডলে দিল, এবার ওর চোখ মুখ দেখলো সাদা হয়ে গেছে। তো ও পেচ্ছাপ করে দিয়েছে। পাশে যে ভাড়া থাকে সে যদি টের পায়, ওর বউ যে পাশে রয়েছে সে টের পাবে না।
একটা জলজান্ত ছেলে, ভারী ভক্তি ছেলে, বেসনায় পেচ্ছাপ করে দেয়, দাপড়াদাপড়ি করে, ওর বউ পাশে শুয়ে তাকে টের পাবেন না। আমার জলজান্ত দাদা চলে গেল, ওর বউ টের পাবেন না। সকালবেলায় বাড়ির লোক জানতে পারে ভোলার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। হাসপাতালে যখন নিয়ে গেছে, চিকিৎসকরা বলছেন ভোলার মৃত্যু হয়েছে 4 ঘন্টা আগে। 4 ঘন্টা ধরে মৃত স্বামীর নিথর দেহের পাশে শুয়েছিলেন স্ত্রী। কিচ্ছুটি টের পাননি ঘুমের ঘোরে। অস্বাভাবিক মনে হলেও ভোলা স্ত্রী পায়েল তেমনটাই বিশ্বাস করাতে চাইছে। 4 ঘন্টা আগে যে স্বামীর মৃত্যু হয়েছে তার স্ত্রী জানতে পারলেন না, আর এই প্রশ্নটাই বারবার উঠছে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও যখন তার দেহ এই বাড়িতে এসেছিল অপূর্বনগরের বাড়িতে, তখনও এই পায়েলের পরিবার বাড়ির দলিলের খোঁজ করেছিলেন। কেন? দাদার লাস্টটা এসছে, ওর বাড়ির লোক বলে কি সবাইকে দেখে নেবে, মুখগুলো চিনে রাখ, পরে দেখে নেব। এসব একটা কথা? বাড়ির লোক চায় দলিল কোথায়, চাবি কোথায়, এসব কথা। যে ছেলেটা মারা গেছে এখনো পিণ্ডদান পর্যন্ত হয়নি, ঠিক আছে? ফোন চাচ্ছে, এলআইসি কি এক সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক করতে হবে, এইসব কি? কেন পায়েলের মোবাইলটা পাওয়া গেছিল অন্য এক ব্যাগে, অর্থাৎ অন্য এক ব্যক্তির ব্যাগে? ফলে সেই জায়গা থেকে মনে করা হচ্ছে নিশ্চয়ই এই মোবাইলের মধ্যে কিছু রয়েছে, নিশ্চয়ই এমন কিছু তথ্য ওই মোবাইলে রয়েছে যে মোবাইল ভোলা নিজে কিনে দিয়েছিল 10,000 টাকা দিয়ে। সেই মোবাইল অন্যের কাছে কেন? বেহুলার ঘুমের সুযোগে লোহার বাসরের সামান্য ছিদ্র দিয়ে কাল নাগিনী দংশন করেছিল লক্ষিন্দরকে। তবে কি ভোলার এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কাল নাগিনীর গল্প? রাত্রে আমি একবার টের পেয়েছি, এপাশে আমি উঠে জিজ্ঞাসা করি যে কী হয়েছে, বলে আমার জ্বর আসবে, আমার গায়ে লেপ দাও, আমি দিয়েছি। তারপরে আমি জানি না, আমার এত ঘুম এসেছিল, আমি আর কিছু টের পাইনি। তারপর আবার রাত্রিবেলায় মাথা যন্ত্রণা করেছিল, তারপরে মা ওষুধ লুকিয়ে রেখেছিল, দেখি মেশিনের উপর নেই। তারপরে রাত্রিবেলায় আবার চা করতে চেয়েছিল, তাই আর সকালে মরে গেছে। যে বাবা বলছিল একটু চা করতে, আমি বলেছি চা করতে, মা তো চাই করছে, আমি সকালে তারপরে উঠে মরে গেছে। ভোলার মৃত্যু যদি স্বাভাবিক হয়ে থাকে, সেক্ষেত্রে কেন তার স্বামী, তার স্ত্রী পুরো বিষয়টা জানালো না? কেন তার স্ত্রী এলাকার মানুষকে বলেনি যে তার স্বামী অসুস্থ, তার কোনো জ্ঞান নেই? কেনই বা যখন তার স্বামীকে অর্থাৎ ভোলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখনও বাধা দিয়েছিল সে? কেন বাধা দিয়েছিল? মানে একাধিক প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে। এবার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মানে বিষয় যে কি হয়েছে এটার জন্য তো নিয়ে যাওয়া দরকার ছেলেটাকে। ওর বউ কী করলো, পা ধরে আটকে রাখলো, যে যেতে দেবে না, তো মরে গেছে। তো এবার পাড়ার লোক কী করলো, ওকে ঠেলা দিয়ে সরিয়ে মানে গাড়ি ঠিক করেছে, পাশের বাড়ি গাড়ি আছে, গাড়ি ঠিক করেছে, গাড়ি করে নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে হসপিটাল থেকে বললো এ তো অনেকক্ষণ আগেই মারা গেছে, একে কী দেখবো? ভোলার মৃত্যুর পেছনে কি সত্যি পায়েলের হাত রয়েছে? তাকে কি শ্বাসরোধ করে খুন করা হয়েছে, নাকি এমন কোনো জ্বালা যন্ত্রণা সেখান থেকে হৃদরোগে আক্রান্ত হয়েছে সে? এই মুহূর্তে পুরো বিষয়টাই ময়নাতদন্তের রিপোর্টের উপর অপেক্ষা করছে। বড় বললো কি, বলে বাবা তুই যদি কেস কামারি করো, তুমি বিপদ, হয়তো ভালো রিপোর্ট হয়, তুমি বিপদে, ভালো রিপোর্ট এলে তো হয়তো তুমি বিপদে পড়ে যাবে। আমার সাথ হয়, আপনি যেটা বলবেন সেটাই আমি করব। এইবার বড় বললো বাবা কাগজপত্র আমার কাছে থাক, তুমি যাও এখন বাড়িতে, রিপোর্ট বাড়াক, তারপর তুমি কেস কামারি করো। এই আমার বক্তব্য, আমি আর কিছু বলতে পারছি না। ইউডি কেস হবে, কিন্তু কমপ্লেন দিলে তখন ওটা যাবে, যে তখন তো সে তো কোনো কমপ্লেন করবে না, হয়তো বলেছি। তারপর যদি তাকে ইউডি কেস দেখে কমপ্লেন হবে। যদি ও আগে কমপ্লেন দিত, যখন ইউডি ইয়ে হচ্ছে তখন যদি আমি কমপ্লেন কেস করবো অমুকে মেরে দিয়েছে, তাহলে আজই না ইয়ে করে, আর তাতে যদি আমরা যদি কিছু না পাই, আমরা তো করতে পাই না। কমপ্লেন দিতে আমরা কেস করতে বাধ্য। কেস হলে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, কিন্তু R+এর বুমের সামনে ভোলা স্ত্রী পায়েল অন্য স্বীকারোক্তি দিল।
এতদিন কেউ করেনি, কারণ আমার বর আমার পাশে ছিল। এখন নেই, এখন তো বলবে এতদিন তো কেউ বলেনি। আমার শ্বশুর বললো আমি ঘরের কোনো কাজ করি না, কিছু না, কিন্তু আমার ঘর দেখুন ঠিক হচ্ছে। আমি এই জিনিসপত্র আমি কোথায় রাখবো? ওই জন্য আমি ওখানে রেখেছি, বলছে আমি কাজ করি না, কিছু না। তা আমার ঘরটা এরকম, আমি কোথায় রাখবো জিনিসপত্র আমার? এটা এতদিন বলেনি। এই নিয়ে আমার শ্বশুর কার বাইকে কাকে দেখেছে আমাকে ভেবেছে। তখন আমি বাপের বাড়ি, ভোলাকে বলেছে, ভোলা আমাকে বলেছে, আমার মারে ফোন করেছে, তখন বলে কার বাইকে রয়েছে। তারপর ভোলা, ওনার মদ খাওয়া, সবসময় মদ খাওয়া থাকে উনি, তারপর মদ খাওয়া থাকে। তারপরে কার বাইকে দেখেছে ভোলা, আমার মাকে উনি ফোন করেছে। আমার মা ভোলাকে ফোন করে বললো কি হয়েছে? বলে কি, আরে বাবা মদ খেয়ে থাকে, কার বাইকে দেখেছে ওই জন্য বলছে। তখন ভোলার বাবাকে বলেছে, কই তুমি মদ খেয়ে থাকো ওরকম বলো নাকি? ও তো বাপের বাড়ি ছিল সেই সময়। এই নিয়ে আমি এসেছি, উনি ভোলারে বলেছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এই নিয়ে। ঠিক আছে, যে অভিযোগটা তাকে ডাকুন, আমার নামে যার যার অভিযোগ দেওয়া আছে তাদেরকে ডাকুন, আমি চাই। এতক্ষণ আমাকে বলতে দেওয়া হয়নি কিছু। আচ্ছা স্যার স্যার এখনো কিছু বলতে চাচ্ছে না। পোস্টমর্টম রিপোর্ট আসলে আমি কিছু বলবো না। বুঝবে, সবাই বুঝবে, তখনই এটা জল দুধ সেটা হয়ে যাবে। ময়না তদন্তে অনেকটাই স্পষ্ট হবে ভোলার মৃত্যুর কারণ। কিন্তু ভোলার স্ত্রীর চরিত্র নিয়ে যে প্রশ্ন উঠছে, ভোলার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তার সত্যতা প্রমাণ হবে কিভাবে? কি বলছেন পায়েলের বাপের বাড়ির প্রতিবেশীরা? অভিযোগটা যা বলছে, এনরা যেটা বলছে, আমরা পায়েলটা ছোটোবেলার থেকে আমাদের পাড়ায় দেখেছি। সামান্য একদম গরিব ঘরের ওর মা ফুল বিক্রি করে খায়, কিন্তু আমরা ছোটোবেলার থেকে ওকে কোনোদিন কোনোভাবে যে এরা অভিযোগটা করছে আমাদের চোখে পড়েনি, এবং এনরা কোনোদিন আমাদের জানায়ও নি। অস্বাভাবিক মৃত্যু হয়েছে ভোলা দাসের। ভোলা দাসের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও তার দেহের ময়না তদন্ত হয়েছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট কি বলছে তার উপরই নির্ভর করবে আসল সত্যিটা কি। আসলে ভোলার মৃত্যু কিভাবে? সত্যি কি তাকে কোনো ওষুধ খাইয়ে মারা হয়েছিল? তাই কোনো বালিশ চাপা দিয়ে মারা হয়েছিল, নাকি সাময়িক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভোলার? একাধিক প্রশ্ন। যেহেতু ময়না তদন্ত হয়েছে, যেহেতু তার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, সেই কারণে ভোলার মৃত্যুর পর তার দেহের ময়না তদন্ত হয়েছে, এবং ময়না তদন্তের পরে কিন্তু আসল সত্যটা উদ্ঘাটিত হবে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় সাডেনলি কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়া। কিন্তু তদন্তের চোখে তার পিছনের কারণ জানাটাই শেষ কথা। তাই ভোলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যে রহস্য ঘনীভূত হয়েছে তার শেষ দেখাটাই ক্রাইম ইয়ার্ডের পথ চলা। ময়না তদন্তের রিপোর্ট এলে এই রহস্যের কিনারা করতে আমরা আবারও ছুটে যাব ঘটনার কেন্দ্রস্থলে। ক্রাইম ইয়ার্ড আজ এ পর্যন্তই। আগামী শনিবার আবারও আমরা হাজির হব নতুন এক অন্তর্তদন্ত নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।